অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে তার কওমের লোকেরা মুসা নবীর কাছে এসে বলতেছেন, হে পয়গম্বর, আজ অনেক দিন পর্যন্ত আমাদের এই ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে না। আপনি তো আল্লাহর কাছে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে কথা বলে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বৃষ্টির ফয়সালা করবেন। তখন বলতেছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঘোষণা আসলো যে মুসা পয়গম্বর, তোমরা তোমাদের অনুসারী এবং যারা রয়েছে সবাইকে নিয়ে খোলা একটা আসমানের মাঠের মধ্যে চলে যাও, সবাই মিলে দোয়া করতে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার কওমের লোকেরা যখন একসাথে খোলা মাঠের মধ্যে নামাজ আদায় শুরু করলেন, আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহকে ডাকা শুরু করলেন, তখনই ডাকা অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। তখন প্রশ্ন করা হলো যে হে মুসা, তোমার আল্লাহ তো মনে হয় তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গেছে। আজকে আমরা এতক্ষণ পর্যন্ত বৃষ্টির জন্য আহ্বান করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কথা শুনেন নাই। তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গাম নিয়ে আসলেন, হে মুসা, আপনার এই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, তার গুনাহ এত বেড়ে গেছে, সে এত নাফরমান, তার গুনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমার এই মুনাজাত কবুল করে না। বুঝলেন? নাউযুবিল্লাহ। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীকে বলতেছেন, হে মুসা, আপনার এই মজলিসের মধ্যে যেই ব্যক্তি নাফরমান, ওই নাফরমান ব্যক্তি যদি সে দাঁড়ায়া বলে যে আমি গুনাহগার, আমি গুনাহগার, এই গুনাহ যদি সে স্বীকৃতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে বলেন তো, যেই ব্যক্তি গুনাহ করেছে সে তো অবশ্যই বুঝতে পেরেছে, আরে আমি তো লুকাই লুকাই গুনাহ করছি, আমি তো অনেক অন্যায় করছি, আমার মতো তো এত বড় অপরাধী আর একজনও নাই, আর একজনও নাই। ওই ব্যক্তি ওই মজলিসের মধ্যে যে ব্যক্তি গুনাহ করেছে, ওই ব্যক্তি ওই মজলিসের মধ্যে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আজকে এত মানুষের মধ্যে আমি যদি দাঁড়াই যাই আমার তো অসম্মান হয়ে যাবে, আল্লাহ আমি তো বেইজ্জতি হয়ে যাব, আল্লাহ এই মজলিসের মধ্যে আমি এখনই আল্লাহ তোমার কাছে মনে মনে ইস্তেগফার করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার তওবা কবুল করেন। সাথে সাথে বান্দা বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করতে দেরি করে না। যখনই তওবা কবুল হয়েছে সাথে সাথেই পয়গাম এসে গেছে, হে মুসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বৃষ্টি দিবেন। তখন মুসা নবী জিজ্ঞেস করলেন, কিছুক্ষণ আগে বললা বৃষ্টি দিবে না, দোয়া কবুল হয় না, এখন আবার কেন ঘোষণা হলো বৃষ্টি দিবে? তার কারণ কি? বলেছে যেই ব্যক্তি নাফরমান ছিল ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন ভাবে খাঁটিভাবে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছে এবং তোমাদের সকলের রহমতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। তা আমরা চাইতে জানি না, আমরা গুনাহগার, আমাদের পাপের ভারী হয়ে গেছে পাপ, এই কারণে আমরা চাইলেও আমরা বৃষ্টি আনতে পারতেছি না, রহমত পাচ্ছি না। সেই জন্য আমাদের ক্ষমা চাওয়া দরকার, তওবা করা দরকার। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছেন, তখনও যেরকম রহমত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়েছে, দুনিয়া থেকে পর্দা গমন করেছেন, করার পরেও যখন কিছুদিন পরে বৃষ্টি হয় না মদিনার জমিনে বৃষ্টি হয় না, কি করা যায়?